আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি ধরে নিতে পারি যে আপনারা এই বানি নামের ক্রিয়েচারটা সম্পর্কে তেমন একটা কিছু জানেন না। বিনি মূলত মাইনক্রাফটের মধ্যে থাকা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, আর হিরোব্রাইন, এন্টিটি 303-এর মতো পপুলার আর্মার লেজেন্ড না হওয়ার কারণে বিনিকে অধিকাংশ প্লেয়ারই চিনে না। ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই যে এই যে বিনি নামের ভিডিওটা আপনারা বর্তমানে দেখছেন, এটা মূলত আপনাদের মধ্যেই একজন অডিয়েন্স আমাকে সাজেস্ট করেছিল। আপনাদের রিকোয়েস্টে আমি মূলত এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা এভাবে আমাকে টপিকগুলো সাজেস্ট করতে থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার পছন্দের অনুযায়ী নিয়ে আসতে পারি। এই ভিডিওতে আমি মূলত এই বিনি নামের এই ক্রিয়েচারটার একটি ক্রিপিপাস্তা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের এই বিনির কিছু বৈশিষ্ট্য বুঝতে হবে, যাতে আমরা সহজে এই ক্রিপিপাস্তাটাকে এনজয় করতে পারি। তো সময়টা হচ্ছে 2016 সাল। বিনিকে সর্বপ্রথম মাইনক্রাফটের 1.9.4 ভার্সনে দেখা গিয়েছিল। বিনি মূলত লম্বা সাদা রঙের একটি ক্রিয়েচার, যার শরীরের চারপাশে লাল রঙের স্পট আছে। বিনির বৈশিষ্ট্য হলো এটা কোনো গাছ বা কোনো বস্তুর পিছনে লুকিয়ে থাকে আর আমাদের দিকে নজর রাখে, আর এটার এন্ডারম্যানের মতো টেলিপোর্ট করারও ক্ষমতা আছে। তো এটা ছিল বিনি সম্পর্কে একটু বেসিক ধারণা। তো এখন আমরা এই বিনির ক্রিপিপাস্তাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যদি এখনও এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে করে ফেলতে পারেন, কারণ এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে প্লেয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা শোনাবো, যাতে তোমাদের মনে হয় যে বাস্তবে আমি গেমটা খেলতেছি। আমি প্রায় অনেক বছর ধরে এই সার্ভারের মধ্যেই খেলতেছি, আর আমি এখানে আমার একটা বড় বেসও বানাইছি, যেটা অনেক বড়। আমি আমার বেসের মধ্যে যাই আর সেখান থেকে একটা পিক অ্যাক্স নিয়ে আসি, কারণ আমি এখন মাইন করতে যাব। আমি যখন মাইন করতে যাব তখন আমি দেখি যে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। এরপর আমি সেখান থেকে আমার খনির মধ্যে প্রবেশ করি। তবে খনির মধ্যে অনেক অন্ধকার ছিল, তাই আমি সেখানে আলো জ্বালিয়ে দেই, যাতে সেখানে কোনো মব স্পন না হতে পারে। এরপর আমি সেই খনির ভেতর থেকে বের হই। তবে খনি থেকে বের হওয়ার পর আমি এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। আমি দেখতে পাই সেই গাছের পিছনে একটা লাল রঙের ক্রিয়েচার লুকিয়ে আছে, আর সেটা আমার দিকে তাকিয়েছিল। তবে আমি একবার দেখার পর দ্বিতীয়বার আমি সেই জিনিসটাকে আর দেখতে পাই না। এমন মনে হচ্ছিল যেন সেই জিনিসটা কোথাও গায়েব হয়ে গেছে। তাই আমি দ্রুত আমার বেসের দিকে যেতে থাকি, আর আমি আমার বেসের ভিতরে ঢুকে যাই। এরপর আমি আমার বেসের জানলার ভিতর দিয়ে দেখতেছিলাম যে আশেপাশে সেই ক্রিয়েচারটা নাই তো। তবে সেখানে সেই ক্রিয়েচারের কোনো নামগন্ধ ছিল না। তবে বৃষ্টি অনেক জোরে আসতেছিল। আজ যেহেতু সেদিন বৃষ্টি আসতেছিল, তাই আমি সেদিন আমার বেসের মধ্যে থাকার সিদ্ধান্ত নেই। আর আমার বেসটাও অনেক বড় ছিল, তাই আমি আমার বেসের উপরে যাই আর বিভিন্ন ধরনের চেম্বারে ঢুকতে থাকি। আর আমি এটাও ভাবতেছিলাম যে আমি যে একটু আগে যে জিনিসটা দেখলাম সেটা হয়তো আমার মনের ভুল ছিল, অথবা গেমেরও কোনো গ্লিচ থাকতে পারে। তবে তখনই আমি আমার সামনে জানলা দিয়ে আমি সেই ক্রিয়েচারটাকে আবারও দেখতে পাই। তাই আমি খুব তাড়াতাড়ি সেই রুম থেকে বের হয়ে যাই, আর সেই জিনিসটা যাতে আমার বেসের ভিতরে না ঢুকতে পারে, তাই আমি আমার বেসের দরজা জানলা সব ব্লক দিয়ে বন্ধ করে দেই। আর আমি আমার বেসের বেসমেন্টের ভিতরে লুকায় যাই। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে আমার ওয়ার্ল্ডের মধ্যে, আর আমি অনেক ভয়ের মধ্যেও ছিলাম। কোথাও সেই ক্রিয়েচারটা আমার দিকে আসছে না তো। তাই আমি নিজের কাছে থাকা আমার ডায়মন্ড সোয়ার্ডটা বের করে নেই নিজের আত্মরক্ষার জন্য, আর সাবধানের সাথে আমি সামনের দিকে আগাতে থাকি। আমার সব কিছু এখানে নর্মাল মনে হচ্ছিল। তবে আমি যখন আমার পিছনে তাকাই তখন আমি আবারও সেই ক্রিয়েচারটাকে দেখতে পাই, আর সেই জিনিসটাকে দেখার সাথে সাথে আমি সেখান থেকে পালায় যাই আর আমার বেসের ভিতরে ঢুকে যাই। আর সব কিছু আবার স্টোন দিয়ে ব্লক করে দেই, যাতে সেই ক্রিয়েচারটা আবারও আমার বেসের ভিতরে না ঢুকতে পারে। আর আমি ভাবছিলাম যে এই ক্রিয়েচারটা থেকে বাঁচার জন্য আমি কোথায় লুকাবো। আর আমার বেসের মধ্যে একটা চেম্বারও আমার সেফ মনে হচ্ছিল না। আমার কেন জানি মনে হচ্ছিল কেউ উপরের দিকে আসতেছে। আমি যখন আমার চেম্বার থেকে বের হয়ে যাই তখন আমি আবারও সেই ক্রিয়েচারটাকে দেখতে পাই আমার বেসের ভিতরে। সেই জিনিসটা আমার দিকে তাকিয়েছিল, আর সেটা আমার বাসা পর্যন্ত পৌঁছে গেছে। তাই আমি সেখান থেকে পালাতে থাকি, আর আমার রুমের জানলার ভেঙে আমি জঙ্গলের দিকে পালিয়ে যাই। আমি আমার বেস থেকে প্রায় অনেক দূরে চলে এসেছিলাম। আমি ভাবছিলাম আমি হয়তো এখানে সেফ, তবে আমি এখানে ভুল ছিলাম, কারণ সেই ক্রিয়েচারটা সেখানে চলে এসেছিল আর সে আমাদেরকে সেখানে মেরে ফেলে। জানি ভিডিওটা অনেক ছোট, কারণ বিস্তারিত তেমন কোনো তথ্য নাই এই ক্রিয়েচারটা সম্পর্কে ইন্টারনেটের মধ্যে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ যেমন আপনারা বিনি সম্পর্কে একটি স্টোরি জানলেন, ঠিক একইভাবে আমরা হাফ ইটেন শিপের সম্পর্কেও একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।